ওম নীলাঞ্জনু সমভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ডসম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 6 জুন 2026 এবং বাংলার 22শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। বন্ধুগণ, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 48 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 16 মিনিট ও 37 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11টা বেজে 45 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 10টা বেজে 15 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 22 মিনিট ও 48 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 18 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 6টা বেজে 18 মিনিট ও 24 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 13 মিনিট ও 59 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে, কিংবা এই সময় বাইরে কোথাও বেরাবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময় বাইরে কোথাও যেতেও পারেন, এতে আপনাদের লাভ হওয়ার চান্স রয়েছে, এবং এই সময়ে যে কোনো কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি আপনার জন্য সার্বিকভাবে মিশ্র ফলদায়ক হবে, তবে ইতিবাচকতার পাল্লা ভারী। আজকের দিনটি কর্মক্ষেত্রে বেশ উৎপাদনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের প্রত্যক্ষ প্রভাব আপনার মধ্যে এক অদম্য কর্মস্পৃহা জাগিয়ে তুলবে। যারা চাকরিজীবী তাদের জন্য আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হওয়ার সুযোগ রয়েছে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন অংশীদার বা বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হতে পারে, তবে বড় চুক্তি স্বাক্ষরের আগে সময় শর্তাবলী ভালো করে যাচাই করে নেওয়া জরুরি। বুধ গ্রহ বৃহস্পতি রাশি থেকে আপনার একাদশে রয়েছে, যা যোগাযোগ এবং আলোচনা দক্ষতা বৃদ্ধি করছে। যারা চাকরির সন্ধানে রয়েছেন তারা আজ সক্রিয়ভাবে যোগাযোগ করুন। আপনার নেটওয়ার্কে কেউ আপনার কাজে লাগাতে পারে। পুরনো সহকর্মী বা বন্ধুর মাধ্যমে সুযোগ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আজ কর্মক্ষেত্রে কোনো বিতর্ক বা অহেতুক তর্কে না জড়ানোই ভালো। শনির প্রভাবে কিছুটা কঠোরতা মাঝে মাঝে পরিস্থিতি জটিল করতে পারে।
দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যবর্তী সময়টি কর্মক্ষেত্রে সবচেয়ে ফলপ্রসূ হবে। এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন, মিটিং ডাকুন বা যে কোনো বড় কাজে হাত দিন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত উজ্জ্বল। শুক্র গ্রহ বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে, যা আপনার দ্বাদশ ভাবে পড়ে। এই অবস্থান একটি গভীর অন্তরঙ্গ এবং আধ্যাত্মিক সংযোগের সম্ভাবনা তৈরি করে। আজ প্রেমিক বা সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ রয়েছে। যারা প্রেমে রয়েছেন তারা আজ মনের কথা খোলামেলাভাবে বলার সুযোগ পাবেন। কর্কট রাশির স্বভাব সিদ্ধ সংবেদনশীলতা আজ আপনার ভাষাকে বিশেষ মধুর করে তুলবে। আপনার কথা শুনে জীবন সঙ্গী অভিভূত হবেন। যারা একা রয়েছেন বা নতুন সম্পর্কের সন্ধান করছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। বন্ধুর মাধ্যমে বা কোনো সামাজিক অনুষ্ঠানে বিশেষ কারোর সঙ্গে পরিচয় হতে পারে। চোখে চোখ পড়লে মুখ ফেরাবেন না, এই মুহূর্তটিকে সুযোগ হিসেবে কাজে লাগান। যারা বিবাহিত তাদের জন্য আজ সঙ্গীর সঙ্গে একসঙ্গে সময় কাটানোর অত্যন্ত ফলপ্রসূ হবে। একটি ছোট আয়োজন, বাড়িতে রান্না, সন্ধ্যায় আড্ডা বা একসঙ্গে কোনো সিনেমা দেখা সম্পর্কে নতুন উষ্ণতা আনতে সাহায্য করবে। পারিবারিক সম্পর্কে আজ বিশেষ মনোযোগ দেওয়া দরকার। মা বা মায়ের সমতুল্য কোনো বড় নারীর সঙ্গে আজ সম্পর্ক উষ্ণ হবে। তাদের সঙ্গে কথা বলুন, তাদের পরামর্শ নিন। চন্দ্রের প্রভাবে মাতৃসম ব্যক্তিত্বের সঙ্গে আজ বিশেষ সংযোগ অনুভব করবেন। তো বন্ধুগণ, আজকের দিনে অর্থের বিষয়ে মাঝারি মানের হবে। বড় বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার একটি উপযুক্ত সময় নয়। শনির প্রভাব অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছুটা কঠোরতা আরোপ করছে। এটি আসলে আপনার জন্য ভালোই, কারণ এই সময়টি সঞ্চয় এবং পরিকল্পনার জন্য আদর্শ। আজ কোনো পুরনো পাওনা আদায়ের চেষ্টা করবেন, সফল হওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি আপনাকে ধার দেওয়ার প্রস্তাব দেয়, সুদের হার এবং শর্তাবলী ভালো করে দেখে নেবেন। শুধুমাত্র বিশ্বস্ত উৎস থেকে অর্থ ধার নেবেন। আজ শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে ছোট নিরাপদ বিনিয়োগ করা যেতে পারে, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। যারা ব্যবসায়িক কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য আজ নগদ অর্থ প্রবাহ নিয়ে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমান এবং প্রয়োজনীয় খরচের একটি তালিকা বা লিস্ট তৈরি করুন। আজ বিকেলে একটি আর্থিক পর্যালোচনা করুন। আগামী মাসের জন্য একটি বাজেট তৈরি করলে মনের শান্তি আসবে। আকস্মিক অর্থ লাভের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লটারি বা জুয়ার মাধ্যমে নয়, বরং কোনো পুরনো বকেয়া বা অপ্রত্যাশিত উপহারের আকারে অর্থ আসতে পারে। আজকের দিনে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলিতে বিশেষ সতর্কতার প্রয়োজন। চন্দ্র সিংহ রাশিতে থাকার জন্য আপনাদের শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন সম্পর্কিত সামান্য সমস্যা হতে পারে। পর্যাপ্ত জলপান করুন এবং ভারী ব্যায়াম থেকে বিরত থাকবেন। কর্কট রাশি জলতত্ত্বের রাশি এবং এই রাশির জাতকদের পেট এবং হজমের সমস্যা মাঝে মাঝে দেখা যায়। আজ বিশেষত মশলাদার এবং ভারী খাবার এড়িয়ে চলবেন। হালকা সহজপাচ্য খাবার খান। ঘুমের বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন। রাত 11টার আগে ঘুমানোর চেষ্টা করবেন। অনিদ্রা হলে ঘুমের আগে হালকা গরম দুধ বা চা পান করতে পারেন। এতে কিন্তু আপনার শরীর এবং মন দুই ভালো থাকবে। মোবাইল ফোন বা স্ক্রিন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং বিশেষ করে ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা আগে। মানসিক স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা উদ্বেগ বা অস্থিরতা অনুভব হতে পারে। প্রিয়জনের সঙ্গে কথা বলুন, নিজেকে একা রাখবেন না। প্রকৃতির সংস্পর্শে কিছু সময় কাটান। বিকেলে একটু হাঁটতে বেরোন। পারিবারিক জীবনে আজ একটি উষ্ণ এবং আনন্দময় পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতকেরা স্বভাবতই গৃহমুখী। আজ সেই প্রবণতা আরও বলিষ্ঠ হবে। পরিবারের সবার সঙ্গে একসঙ্গে বসে খাবার সুযোগ তৈরি হলে তা কাজে লাগান। সন্তানদের সঙ্গে আজ বিশেষ সময় কাটানো উচিত। তাদের পড়াশোনা বা কোনো সমস্যায় সাহায্য করবেন। বৃহস্পতির একাদশ ভাব অবস্থান সন্তানের সঙ্গে সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলছে। তো বন্ধুগণ, শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মধ্যম থেকে ভালো। বুধ এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাব মেধা এবং স্মরণ শক্তি বৃদ্ধি করছে।
যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ বিশেষত গণিত এবং বিজ্ঞান বিষয়ে মনোযোগ দেবেন। এই ক্ষেত্রে আজ বিশেষ আপনারা সাফল্য পাবেন। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার স্বপ্ন যাদের, তাদের জন্য আজ প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন সংক্রান্ত কাজ করার ভালো সময়। কোনো পরামর্শদাতার সঙ্গে কথা বলুন, উপকার পাবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ সময় সকাল 6টা থেকে 8টা এবং দুপুর 12টা থেকে 2টোর মধ্যে। শুভ রং রূপালী সাদা। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। শুভ সংখ্যা হচ্ছে 2, 7, 11। শুভ রত্ন মুক্তা মনস্টোন এবং শুভ ফুল হতে পারে সাদা ফুল, জুঁই ফুল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।